हापांगति तंगनाय बदल दलनि बिसिंग कक बांगलायमुंगनि कक थमा धर्मनगर नवापाड़ा आमचे आचमसानो हापांगति तंगनाय बदल दलनि बिसिंग कक बांगै ओ नांलायखा आमचे गोनांगै गनि बदलनि फाइसिंतै धर्मनगर थानाव खलायका मामला पहिला हापांगति तंगनाय बदलनि फाइसिंतै बदल दलसा मामला खलायमानि उलो बरगनो फिरगै मामला खलायका धर्मनगर थानाव तै बदल दलसा तंकसां किफ्लै तुबुना बागै धर्मनगर थानानि पुलिस र सुकांगै फाइका तै थम थम उंजाक हालकनो याफाव तुबुखा तै गामि आमचे रगब तंकसां हालक किफ्लै तुबुना बागै सुकांजाक धर्मनगर थानानि पुलिस 3-4 दिन आगे হঠাৎ করে আমার এই ছোটো ভাইটা জ্ঞানময় সিনহার নাম নয়াপাড়াতে থাকে আমাদের ক্লাবের মেম্বার নয়াপাড়া ক্লাবে তো হঠাৎ করে আমাকে ও একটা ভিডিও পাঠালো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের নয়াপাড়া প্রগতি রোডের হীরক দুতিনাথ ওর বাবার নাম মৃণালকান্তি নাথ ওকে অকথ্য ভাষায় এমন বাজে ল্যাঙ্গুয়েজ যেটা মুখে আনার মতো নয় ক্লাব নিয়ে আমার নয়াপাড়া ক্লাব নিয়ে আমাকে নিয়ে বিভিন্ন ওর কাছে টাকা করছে আমি সংবাদ মাধ্যমে আমি আপনাদের এই ভিডিওটা আমি দিয়ে দেবো আপনারা দেখিয়ে দেবেন ও টাকা করছে ওর কাছে যখন ও আমাকে জানায় যে তোমাকে এইভাবে বকাবকি করছে তো আমি বলি যে পিছনে বকেছে সামনে তো বকেনি তো কিছু নয় বাদ দে আজকে হঠাৎ করে আমার ঠিক 1:30 আমার ছেলের ছুটি হয় এক্সাম স্কুলে হঠাৎ করে আমি নয়াপাড়া স্ট্যান্ডে যাই এর 5 মিনিট 10 মিনিট আগে একটা চা খাওয়ার জন্য তো গিয়ে বসে রয়েছি হঠাৎ করে ও 5-6 জন ছেলেকে নিয়ে হঠাৎ করে এসে আক্রমণ শুরু করে দিয়েছে ও ছিল আমি ছিলাম আরও 1-2 জন ছিল আক্রমণ শুরু করে দিয়েছে এই আমার ভিডিওটা কাকে দিয়েছিস কোন নেতাকে দিয়েছিস বলে মারপিট শুরু করেছে তারপর মানে উভয় পক্ষের মধ্যেই হাতাপাই হয়েছে হঠাৎ করে দেখলাম আমরা যখন এখানে থানা থেকে স্পটে আসি দেখি ও চলে এসে আবুল তাবুল যা মুখে আসে যা সত্য নয় এইসব নিয়ে কিন্তু ও তো একটা জিনিস জানে না আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমি এটা জানাতে চাই ও তো হীরক দুতিনাথ নেতা বনে কিন্তু প্রোফাইল পিকচারের মধ্যে নেতার ফটো দিয়ে রাখে কিন্তু আদৌ কি ওর বুথ প্রেসিডেন্টের নাম বলতে পারবে না বুথ প্রেসিডেন্ট না ওর আমাদের দলের না কোনো কিছু আজকে মনে আছে আমার সেই 2023 সালে আমাদের নয়াপাড়া স্কুল থেকে বেরিয়ে ও আরেক কংগ্রেসের সাথে মিলিয়ে কংগ্রেস জিন্দাবাদ করে বেরোয় আজকের ডেটে ও 2018 থেকে শুরু করে দলের জন্য কোনো কাজ করেনি ওর নামই ন্যাশনাল ড্রাইভার ও কেউ আসলেই থার গাড়ি নিয়ে চলে যায় নেতাকে আনতে এর আগে আপনারা জিজ্ঞেস করবেন এর আগে ব্ল্যাক রঙের স্করপিও গাড়িটা কোথায় স্করপিও গাড়িটা ধ্বংস একদম বুড়া করে দিয়েছে মানুষ 2 নম্বর কাজের জন্য কিন্তু আমরা যে ওনাকে জানতে পারলাম যে উনি নাকি ওনার কাছে টাকা পান ওই যে আপনাদের কাছে আমি যে ভিডিওটা দেব আপনারা ভিডিওটা সমাজ মাধ্যমে আপনি সবাইকে দেখাবেন যে ও টাকা পায়নি ওর সাথে একটা মুন বলে একটা ক্রিকেটার ছেলে আছে ওর সাথে ওর লেনদেন রয়েছে ও পায় আমি যেটা শুনেছি ওদের মুখ থেকে একটা লেনদেন রয়েছে কিন্তু আমার কথা হলো হীরক দুতিনাথকে ও কেন এইভাবে ছেলেদেরকে উঠিয়ে নেবো মেরে ফেলবো গায়েব করে দেবো এই বলে আজকে থেকে অনেক ধর্মনগরে অনেক ছেলেকে পিটাপিটি করেছে আজকে থেকে 2-1 বছর আগে আমাদের বাবন বিশ্বজিৎ ওর সাথে ওই সেম খারাপ ব্যবহার করেছিল নয়াপাড়া স্ট্যান্ডে এর আগে আগরতলা থেকে কদিন পরে আগরতলা চলে যায় গিয়ে ওইখানে তো মানুষ এদিকে যায় না কিন্তু আপনারা জিজ্ঞেস করবেন ওর বুথ প্রেসিডেন্টের নাম জানে কিনা না ও দলের জন্য উপকৃত না সমাজের জন্য ভয়ানক পরিস্থিতি শুরু করেছে এই হীরক দুতিনাথ এবং আমার জ্ঞানময় সিনহা এবং আমরা সবাই এসেছি যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন নয়াপাড়াতে গিয়ে হঠাৎ করে আতঙ্কিত একটা আক্রমণ করেছে ছেলেদেরকে নিয়ে আমরা ওর বিরুদ্ধে আমরা এফআইআর করেছি ধর্মনগর থানায় আর সবার কাছে অনুরোধ ওর থেকে বেঁচে থাকবেন হীরক দুতিনাথ থেকে বাঁচবেন কারণ ওর নেতার ফটো দেখিয়ে ছেলেদের কাছ থেকে টাকা আদায় করে আপনারা ভিডিওর মধ্যে পুরোপুরি পেয়ে যাবেন আপনার পরিচয়টা নমস্কার আমি নয়াপাড়া ক্লাবের সম্পাদক মিঠুন দাস আমার নাম একটা ছেলে আছে জ্ঞানময় সামথিং করিয়া পাতারকান্দি বাড়ি এখানে নয়াপাড়া থাকে ক্লাবে জ্ঞানময় সিনহা কিতা করছে আর কিছু ক্রিকেট প্লেয়ার আছে তার কাছ থেকে বিভিন্ন রকমের প্রলোভন দেখায় 6-7 লাখ টাকা নিয়ে আনিছে তো যেহেতু আমিও ক্রিকেট খেলি তো তারা আমার কইছে দাদা তুমি একটু দেখা দাও আমি তারা কয়েকদিন ফোন করছি খালি ফোনের মধ্যে খালি কয় যে মিঠুন দাস আছে নয়াপাড়া ক্লাবের মিঠুন দাসে দেখবো মিঠুন দাসের লগে আমার কথা হয়েছে আমি টাকা মিঠুন দাসকে দিয়া দিছি আমি তারা একটু বকাবকি করছি যে মিঠুন দাস তোরা যে এটা করো যে ফুলাফান্টি যদি তোরা যদি রাজবাড়ি পায় বাইরে পায় তোরা মিঠুন দাসে বাঁচাইবনি রাজবাড়ি গেলে বাইরত গেলে টাকা পয়সার ম্যাটার এটা দিয়া শেষ কর খালি ক্লাবের নাম আমি যদি ক্লাব সার্ভিটির মধ্যে বাঁচাইতো না এইটা রেকর্ডিং করে তারা বহুজনের কাছে পাঠাইছে আমি আজকে আইতে সময় আমার মিঠুন দাসের দায়িত্ব নিয়েছি আমি নর্মাল গেছি আমি আপটেন করে বাইরেছি বাড়ির থেকে বাজারে যাইতাম করিয়া মিঠুন দাসের নেওয়ার দায়িত্ব মিঠুন দাস নিশীত মল্লিক শিবম অধিকারী এরপরে রূপন্দর
তারা আমার নিয়ে সাইডে নিয়ে মারছে মাইরে এখানে তারা তো স্ট্যান্ডের মধ্যে সবটি এক লোক স্ট্যান্ডের ভিতরে একটা সুলভ আছে এখানে মধ্যে সবটি নেশা টেশা করে এখানে গেলে আপনারা দেখতে পারবেন বা আমার কাছে ভিডিও আছে লাগলে আমি দিয়া দিব ইটা কইরা আমার মারছে মাইরা উল্টা এখন তারা আইছে এখানে কেস দিতে হ্যাঁ আমি বলে একলা বলে নয়াপাড়া ক্লাবে গেছি মাইর করা আপনারা একটা মানে এটা কইলে কেউ হাসবো যে একলা একটা মানুষ 40-50 জনের লোকে মাইর করা যাইব নি এটাই আর কি কটার দিকে ঘটনাটা ওই 1:20 দিকে হইব ঘটনাটা আপনি কি ব্যাপারে থানায় মামলা করবেন? থানায় মামলা করবো আমি জিডি লেখাইছি আমি ওখানে আমার উকিল দিয়ে এফআইআরটা লেখাইছি যারা আপনার মারছে এরা কারা? এরা রাজনৈতিক ভাবে তার নামে অলরেডি তারা ক্লাবের নাম নিয়ে অনেক জায়গা থেকে তুল্লাবাজি করছে এইটার প্রমাণ আমরা আছে আমরা লাগলে এটাও দিয়া দিব কই কই থেকে তুল্লাবাজি করছে কার কার কাছ থেকে টাকা নিছে সব আমরা প্রমাণ দিয়া দিব আর নাম হয়েছে গা মিঠুন দাস রূপম অধিকারী রূপম দল শিবম অধিকারী নিশীথ মল্লিক তারা নয়াপাড়া ক্লাবের তারা রিপিটেড অফেন্ডার্স তার নামে অনেক মামলা আছে তারা কিতা করে এই শিবম অধিকারী কিতা করে হোয়াট ইজ ইজ সোর্স অফ ইনকাম কিতা করে টাকা পয়সা করতে এই তুল্লাবাজির থ্রু দেয় টাকা পয়সা এই তুল্লাবাজি ওইরা চলতেছে আপনার পরিচয়টা? আমার নাম হিরোজ্যোতি নাথ নয়াপাড়া প্রগতি রোড।